গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন কমলা হ্যারিস। এই পরাজয়ের জন্য মূলত সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকেই দায়ী করেছেন হ্যারিসের প্রচারণা শিবিরের প্রধান উপদেষ্টা ডেভিড ফ্লাপ। নতুন একটি বইয়ে তিনি এই দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। বইটির শিরোনাম অরিজিনাল সিন, প্রেসিডেন্ট বাইডেন্স decline its cover-up and his disaster choice to run again। এটি যৌথভাবে লিখেছেন সিএনএন-এর প্রধান ওয়াশিংটন সংবাদদাতা জ্যাক টেপার এবং অ্যাক্সিওসের জাতীয় রাজনৈতিক প্রতিবেদক অ্যালেক্স থমসন। 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচন এবং হোয়াইট হাউসকে ঘিরে বিতর্কিত ষড়যন্ত্রের পটভূমিতে লেখা বহুল আলোচিত এই বইটিকে ধরা হচ্ছে অন্যতম প্রতীক্ষিত প্রকাশনা হিসেবে। বইটিতে ট্রাম্পের বিপক্ষে কমলা হ্যারিসের 107 দিনের নির্বাচনী লড়াইয়ের নানা দিক উঠে এসেছে। এ প্রসঙ্গে ফ্ল্যাপ বলছেন, ট্রাম্পের সঙ্গে কমলার লড়াই ছিল এক বিভীষিকাময় অভিজ্ঞতা। তিনি দায় চাপিয়ে বলেন, বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিলম্ব করে কমলা হ্যারিসকে হারিয়ে দেন। ওই সময় ক্ষমতাসীন অবস্থায় বাইডেন নিজেই ট্রাম্পের মুখোমুখি হতে নির্বাচনী প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তকেই দায়ী করেছেন ফ্ল্যাপ। তার ভাষায়, সব দায় বাইডেনের, তিনিই পুরো বিষয়টা বিঘ্নিত করেন। ট্রাম্পের সঙ্গে বিতর্কে ব্যর্থ হওয়ার পর বাইডেন টানা 3 সপ্তাহ নির্বাচন থেকে সরে দাঁড়াননি। তখন তার বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এই নিয়েই অসন্তোষ প্রকাশ করেন ফ্ল্যাপ। মূলত ওবামার আরও কয়েকজন সাবেক উপদেষ্টার মতোই বাইডেনের কড়া সমালোচনা করেছিলেন। নির্বাচনের পর তিনি সোশ্যাল এক্সে পোস্ট করেন, হ্যারিস শুরু করেছিলেন এক গভীর সংকটের অবস্থান থেকে, তবে পরবর্তী সময়েই সেই পোস্টটি মুছে ফেলেন তিনি। বইয়ে আরও বলা হয়েছে, কিছু প্রভাবশালী ডোনার ফ্ল্যাপকে ফোন করে বাইডেনের শারীরিক সামর্থ্য, মনোযোগ ধরে রাখার ক্ষমতা এবং বক্তৃতা দেওয়ার দক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই বইয়ের জন্য লেখকদ্বয় প্রায় 200 জনের সাক্ষাৎকার নিয়েছেন। তাদের মধ্যে ছিলেন কংগ্রেস সদস্য, হোয়াইট হাউস কর্মকর্তা, প্রচারণা সংশ্লিষ্ট ব্যক্তি ও ঘনিষ্ঠ উপদেষ্টারা। অনেকেই আগে থেকেই বাইডেনের মানসিক সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করছিলেন বলে উল্লেখ করা হয়েছে সেই বইয়ে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।